মঙ্গলবার সর্বধর্ম সমন্বয়ে মিলন সভা আয়োজিত হলো মালদার চাঁচলে। এদিন চাঁচলের এক বেসরকারি হোটেল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোটেলের কর্ণধার মৌলানা মাহফুজ আলম, আইনজীবী সুবেশ মিত্র, টালিগঞ্জের বৌদ্ধ বিহারের কর্ণধার ডক্টর অরুণজ্যোতি ভিক্ষু সহ অন্যান্যরা। সেখানে সম্প্রীতি এবং সহমর্মিতার কথা তুলে ধরেন উপস্থিত ব্যক্তিবর্গ। পাশাপাশি আরজিকর কাণ্ডে অভিযুক্তদের শাস্তি প্রদান এবং নারী নিরাপত্তার বিষয়ে সোচ্চার হন উপস্থিত বক্তারা। পুরসভার বসানো ওয়াচ টাওয়ারে ঘুরছে না ঘড়ির কাঁটা, ফলে টাইম টেবিল জানতে না পেরে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। রাস্তাঘাটে বেরিয়ে অনেকেই ওয়াচ টাওয়ারে নজর রাখতে দেখছেন, ঘড়ির কাঁটা বন্ধ, কবে মেরামত হবে জানেন না। পুরসভার এই উদাসীনতায় প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে ঘড়ি টাওয়ারের 3টি ঘড়ি খারাপ হয়ে রয়েছে। কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা বলেন, যে এজেন্সি টাওয়ারটি বানিয়েছে সেই এজেন্সির সাথে কথা হয়েছে, খুব শীঘ্রই পুজোর আগেই ঘড়িগুলি মেরামত করা হবে। বুধবার মা ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা বাইকের দুর্ঘটনায় বাইকের পেছনে বসা আরোহী ফ্লাইওভার থেকে নিচে প্রায় 50 ফুট নিচে পড়ে যান। তড়িঘড়ি তাকে উদ্ধার করে বাইপাসের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে সূত্রের খবর। কন্ট্রাকচুয়াল কর্মীদের সরকারি নানান সুযোগ সুবিধা প্রদানের দাবিতে বুধবার ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করল পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতি। সংগঠনের পক্ষ থেকে এদিন 8 দফা দাবিতে উত্তর দিনাজপুরের অতিরিক্ত জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা প্রশাসনিক ভবনে উপস্থিত হয়ে অতিরিক্ত জেলা শাসকের হাতে ডেপুটেশন পত্র তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতির জেলা সম্পাদক ফাল্গুনী সমাজদার। নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে তলব করেছিল ইডি। জানা যাচ্ছে, প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় তাকে তলব করেছিল ইডি। সেই তলব পেয়ে বুধবার সকালে তিনি পৌঁছে যান সিজিও কমপ্লেক্সের ইডির দফতরে। ইডির তরফে বিভিন্ন নথি চন্দ্রনাথের কাছ থেকে চাওয়া হয়েছে। সেই সব নথি নিয়েই তিনি ইডি দফতরে পৌঁছলেন বলে খবর। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের জেরা করে নাম পাওয়া গিয়েছে চন্দ্রনাথের। পাশাপাশি কুন্তলের ডায়েরিতে 100 জনেরও বেশি লোকের নাম পাওয়া গিয়েছে। সেই সব নামের মধ্যে ছিল চন্দ্রনাথ সিনহার নাম। বন্যায় জলমগ্ন গ্রামে নৌকায় করে স্বাস্থ্য শিবির করল মানিকচক ব্লক স্বাস্থ্য দপ্তর। মালদা জেলার মানিকচক ব্লকের ভূতনির 3টি অঞ্চল গঙ্গার জলে প্লাবিত হয়েছে। অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটছে কয়েক লক্ষ মানুষের। এরপরেই মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক এবং স্বাস্থ্যকর্মীরা নৌকায় করে জরুরি ওষুধ নিয়ে কলোনি গ্রামে পৌঁছে যান। মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিক শঙ্কর কুমার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং অনেকে জরুরি ওষুধ দেওয়া হয় বানভাসী মানুষদের। এদিনের কর্মসূচিতে স্বাস্থ্য আধিকারিক ছাড়াও উপস্থিত ছিলেন মানিকচক পঞ্চায়েত সমিতির খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ রানী মণ্ডল। কন্ট্রাকচুয়াল কর্মীদের সরকারি নানান সুযোগ সুবিধা প্রদানের দাবিতে বুধবার ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করল পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতি। সংগঠনের পক্ষ থেকে এদিন 8 দফা দাবিতে উত্তর দিনাজপুরের অতিরিক্ত জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করেন। রায়গঞ্জের কর্ণজোড়া অবস্থিত জেলা প্রশাসনিক ভবনে উপস্থিত হয়ে অতিরিক্ত জেলা শাসকের হাতে ডেপুটেশন পত্র তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। প্রতিবেশীদের মারে গুরুতর আহত হলেন এক যুবক। মঙ্গলবার রাতেই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের বড় বড়ুয়া এলাকায়। আক্রান্তের নাম প্রদীপ সরকার। তিনি বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। আরজিকর ঘটনার প্রতিবাদ জানিয়ে বুধবার ইসলামপুরের মহকুমা শাসকের দপ্তর ঘেরা অভিযানে সামিল হয়েছে বিজেপি। এই বিক্ষোভ প্রদর্শনকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ হাঙ্গামা প্রশাসনিক ভবন চত্বরে। এদিন প্রশাসনিক দপ্তরে প্রবেশের মুখে পুলিশের তরফে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় বিজেপি কর্মীদের। এ নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপির কর্মীরা। ঘটনায় প্রশাসনের ভূমিকায় ক্ষোভ উগরে দেন বিজেপির নেতাকর্মীরা। আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা রাজ্য। এই পরিস্থিতিতে জেলার বিভিন্ন এলাকায় বুধবার প্রশাসনিক দপ্তরে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে চলছে বিজেপির ধর্ণা অবস্থান। একই ছবি রায়গঞ্জ ব্লকেও এদিন দুপুরে মিছিল করে বিজেপির নেতাকর্মীরা বিডি অফিসের সামনে জমায়েত হন। বিডি অফিসে ঢুকতে বাধা দেয় পুলিশ। শুরু হয় পুলিশের সাথে ধস্তাধস্তি। তীব্র ক্ষোভ উগরে দেন বিজেপি নেতৃত্ব। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার, বিজেপি নেতা মানস ঘোষ, নিমাই কবিরাজ সহ অন্যান্যরা। আরজিকর মেডিকেল কলেজে নারকীয় কাণ্ডের পাশাপাশি বংশীহারিতে নাবালিকাকে ধর্ষণের প্রতিবাদেও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বালুরঘাটে বিডি অফিসে বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি। বিজেপির এই বিক্ষোভকে কেন্দ্র করে বিডি অফিসের সামনে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ। বেশ কিছুক্ষণ বিক্ষোভের পর বিডি অফিসের ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। এদিন একই দিনে গঙ্গারামপুর, বংশীহারি সহ অন্যান্য বিডি অফিসে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকেরা। জেলা শাসকের দপ্তরের পর বুধবার সারা রাজ্যের সঙ্গে গাজলেও বিডি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি বিজেপির। আরজিকর মেডিকেল কলেজে নারকীয় কাণ্ডে বিচারের দাবিতে গাজল বিডি অফিসের পাশে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপির নেতাকর্মীরা। তারা প্রথমে গাজল বামনগোলা মোড়ে জমায়েত হন। সেখান থেকে মিছিল শুরু হয়। পরবর্তীতে গাজল বিডি অফিস সংলগ্ন ধর্ণা মঞ্চে বক্তব্য রাখেন উপস্থিত দলীয় নেতৃত্ব। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন, বিজেপি নেতা বঙ্কিম সরকার সহ অন্যান্য নেতৃত্ব।
সংকীর্ণ পরিসরের কারণে কাজকর্ম করতে গিয়ে নানান সমস্যায় পড়তে হচ্ছিল, এমনকি বসার স্থান সংকুলানেও সমস্যা দেখা দিয়েছিল। এই সমস্যা নিরসনে মালদার চাঁচলের ভাকরি পঞ্চায়েত দপ্তরের দ্বিতল ভবনের কাজের শিলান্যাস করা হলো বুধবার। এদিনে শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান আগ্নেস পারভিন, উপপ্রধান রাইমণি দাস, জেলা পরিষদের সদস্যা রেহেনা পারভিন সহ অন্যান্যরা। পঞ্চদশ অর্থ কমিশনের তহবিলে বরাদ্দ প্রায় 15 লক্ষ টাকা দিয়ে ভবন নির্মাণ করা হবে। এর ফলে পঞ্চায়েতে বিভিন্ন কাজকর্মে গতি আসবে, পাশাপাশি গ্রামবাসীদের পরিষেবা প্রদানেও সুবিধে হবে। কোচবিহার জেলা পুলিশ অপারেশন আনন্দের মাধ্যমে আগস্ট মাসে পঞ্চম পর্যায়ে মোট 59টি নিখোঁজ শিশুকে উদ্ধার করেছে। বুধবার সকাল 11টা নাগাদ কোচবিহার আরক্ষা ভবনে সাংবাদিক বৈঠক করে জানালেন অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা। উল্লেখ্য, দীর্ঘদিন থেকে কোচবিহার জেলা পুলিশ এমসিটিভি পোর্টালের মাধ্যমে অপারেশন আনন্দ অভিযান চালিয়ে নিখোঁজ শিশুদের উদ্ধার করে আসছে। আজিকর কাণ্ডে দোষীদের দ্রুত শাস্তির দাবিতে মিছিল করল তৃণমূল কংগ্রেস। বুধবার দুপুরে কোচবিহারের সাহেবগঞ্জ বাজার থেকে সাহেবগঞ্জ বিডিও অফিস পর্যন্ত একটি মিছিল আয়োজিত হয়। তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, আজিকর কাণ্ডে দোষীদের দ্রুত শাস্তি দিতে হবে। যেহেতু পুরো তদন্ত সিবিআই এর হাতে, তাই সিবিআই কে সঠিকভাবে দ্রুত তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। সেই কারণে দোষীদের শাস্তির দাবি চেয়ে এদিনের এই মিছিল বলে জানা গিয়েছে। উপস্থিত ছিলেন দিনাটা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক ভট্টাচার্য, সাহেবগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি ধরণীকান্ত বর্মন, সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান অভিজিৎ বর্মন ছাড়াও অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। সারা রাজ্যের পাশাপাশি বুধবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি। এদিন বিডিও অফিসের সামনে প্রচুর কর্মী সমর্থক জমায়েত হন। আজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে এদিন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালের নেতৃত্বে বিজেপির মিছিল ব্লক অফিসের সামনে আসতে গেটের বাইরে উপস্থিত পুলিশ বাহিনী তাদের আটকে দেয়। পুলিশি বাধায় ব্লক অফিসের বাইরে হাসপাতাল রোডেই ধর্নায় বসে পড়েন সাংসদ কার্তিক পাল সহ অন্যান্য নেতৃত্ব। এদিনের ধর্না আন্দোলনের মঞ্চে দেখা যায় বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীকেও। আজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনে নামলো মহিলা কংগ্রেস। বুধবার বালুরঘাট শহরে মিছিল করে মহিলা কংগ্রেসের কর্মী সমর্থকেরা। পরে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ পালন করেন সংগঠনের নেতা কর্মীরা। জেলা শাসকের দপ্তরের সামনে এই বিক্ষোভ কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়।